সেই রাতটা ছিল পূর্ণিমার। আকাশে চাঁদটা যেন রক্তমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। শহরের একবারে প্রান্তে পুরনো জমিদার বাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা। বাইরে কুকুর হু হু করে ডাকছিল। বাতাসের শো শো শব্দে মনে হচ্ছিল কেউ যেন করুণ কণ্ঠে কাঁদছে। এই বাড়িতে নতুন ভাড়াটে হিসেবে উঠেছিল রিমির পরিবার। বাবা সরকারি চাকুরিজীবী, মা গৃহিণী, আর একমাত্র মেয়ে রিমি। প্রথম দিনগুলোতে সবকিছু স্বাভাবিক মনে হলেও অচিরেই অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল। প্রথমেই রিমি খেয়াল করলো রাত গভীর হলে বারান্দার পাশ দিয়ে কেউ হেঁটে যায়। পায়ের শব্দ পরিষ্কার শোনা যায়, কিন্তু জানালা দিয়ে তাকালে চারপাশ ফাঁকা। এক রাতে সে পড়াশোনা করছিল, হঠাৎ খাটের পাশে রাখা টেবিলের কলমটা মেঝেতে পড়ে গেল। ভেবেছিল বাতাসে হয়েছে, কিন্তু জানালাটা শক্ত করে বন্ধ ছিল। সে উঠে কলমটা তুলতে গেল, তখনই মনে হলো ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই কেবল অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছিল ঠান্ডা নিঃশ্বাস। এরপর থেকে প্রতিদিন রাতে কোনো না কোনো ভয়ানক ঘটনা ঘটতে লাগলো। কখনো আয়নায় নিজের মুখের বদলে দেখতো এক অচেনা মেয়ের মুখ, রক্তমাখা ঠোঁট, ফাঁকা চোখ। কখনো ঘুমের ঘরে কেউ নাম ধরে ডাকতো, রিমি, রিমি। সে চমকে উঠে তাকাতো, কিন্তু ঘরে কেউ নেই। একদিন গভীর রাতে ঘুম ভাঙতেই রিমি টের পেল বুকের উপরে ভারী কিছু চাপা পড়ে আছে। সে নড়তে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনে হঠাৎ এক কালো ছায়া স্পষ্ট হলো। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ফিসফিস করে বলল, আমি এই বাড়ির অতিথি, এখন থেকে তুমিও আমার। পরদিন সকালবেলা মাকে সব খুলে বললেও তিনি বিশ্বাস করলেন না। বাবা তো আরো রেগে উঠলেন, এইসব ভৌতিক কল্পনা মাথায় আনিস না। কিন্তু রিমি জানতো এটা তার কল্পনা নয়। দিন যত যাচ্ছিল রিমি তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। তার চোখের নিচে কালো দাগ পড়তে লাগলো, শরীর কাহিল হয়ে গেল। এক রাতে হঠাৎ মাকে ঘুম থেকে ডেকে বলল, মা, কেউ জানালার পাশে দাঁড়িয়ে হাসছে। মা দৌড়ে গিয়ে দেখলেন বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছে স্পষ্ট হাতের ছাপ। সেটা ছিল রক্ত মাখা। এরপর বাড়িটায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। রান্নাঘরের থালা বাসন মাঝরাতে ভেঙে পড়ত, করিডোরে নিঃশ্বাসের শব্দ শোনা যেত, আর মাঝে মধ্যে অচেনা কণ্ঠে কেউ কান্না করত। প্রতিবেশীরাও বলতে লাগলো রাতে ওই বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো এক ঝড়ো রাতে। বাবা অফিস থেকে ফিরতে পারেননি, মা রান্নাঘরে ব্যস্ত, রিমি একা ঘরে বসেছিল। হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে টেবিলের ওপর রাখা আয়নাটা নিজে থেকেই কেঁপে উঠল। রিমি দেখল আয়নার ভেতরে সে একা নয়, পেছনে দাঁড়িয়ে আছে লম্বা চুলওয়ালা এক অচেনা নারী। মুখ রক্তাক্ত, চোখ দুটো গভীর কালো গর্তের মতো। সেই নারী আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমি এসেছি, আমি থাকবো। রিমি ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার গলার শব্দ যেন আটকে গেল। সেই নারী আয়না থেকে বেরিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে ঠান্ডা বাতাসে ভরে উঠল ঘরটা। ঠিক তখনই মা দৌড়ে এলো। লাইট জ্বালাতে সব অদৃশ্য, কিন্তু রিমির হাতে স্পষ্ট নখের আঁচড়, রক্ত গড়িয়ে পড়ছে। এরপর থেকে রিমি দিনরাত ভয়ঙ্কর ছায়ার সাথে লড়তে থাকলো। ঘুমালে কেউ তার চুল টেনে ধরতো, জেগে থাকলে কেউ কানে শ্বাস ফেলতো। একদিন স্কুল থেকে ফেরার পর তার খাতা খুলে দেখা গেল প্রতিটি পাতায় লাল কালি দিয়ে লেখা, তুমি আমার, তুমি পালাতে পারবে না। বাবা মা ভয়ে পাগল প্রায় হয়ে উঠলেন। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে মা দেখলেন রিমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছেন, কিন্তু ঘরে আর কেউ নেই। রিমির চোখ দুটো লালচে, ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলছিল, হ্যাঁ, আমি আসছি, আমি তোমার সাথেই থাকবো। পরদিন সকালে রিমিকে আর খুঁজে পাওয়া গেল না। ঘরটা ফাঁকা, জানালাটা খোলা, মেঝেতে কেবল কয়েক ফোঁটা রক্ত। পুলিশ এলো,
পুরো বাড়ি তল্লাশি করলো, কিন্তু কিছুই পেল না। শুধু আয়নার ভেতরে যেন মুহূর্তের জন্য রিমির মুখ ভেসে উঠল, চোখ ফাঁকা, ঠোঁটে সেই অদ্ভুত হাসি। আজও সেই বাড়িটা খালি পড়ে আছে। লোকজন বলে রাত গভীর হলে জানালা দিয়ে কারো হাসির শব্দ আসে। মাঝে মাঝে দেখা যায় সাদা পোশাকে এক মেয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। অনেকেই বিশ্বাস করে রিমি আর সেই অদৃশ্য অতিথি এখনো একসাথে, কারো নতুন আগমনের অপেক্ষায়। শহরের মানুষরা বাড়িটার নাম দিয়েছে অদৃশ্য অতিথির বাড়ি।